আপনি যেমনটি জানতে চাচ্ছেন সেটি হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি সেই আবদুল্লাপুর টাঙ্গাইল মহাসড়ক অর্থাৎ আবদুল্লাপুর বাইপেল মহাসড়কের ঠিক জামগড়া ফ্যান্টাসির সামনে। আমরা যদি আপনাদের একটু জানাতে চাই সেটি হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড গাড়ির চাপ রয়েছে, যেমন যানজট রয়েছে তেমনি কিন্তু অধিক যাত্রীবাহী বা গাড়িগুলো কিন্তু চলাফেরা করছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে বিভিন্ন ট্রাকে কিন্তু এই সাধারণ যাত্রীরা কিন্তু চলাফেরা করছে। সেই জায়গা থেকে কিন্তু অনেক জায়গায় কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হচ্ছে। আমরা কিন্তু এর আগেও দেখেছি যে বেশ কয়েকটি জায়গায় কিন্তু পুলিশ এই ট্রাকে যাত্রীদের কিন্তু নামায়া দিচ্ছে। তারা কিন্তু কোনোভাবেই কোথাও অর্থাৎ এই জায়গা থেকে পার হয়ে অন্য জায়গায় যাবে এরকম কিন্তু কোনো সিচুয়েশন রাখছে না। আরেকটি জিনিস যদি আমরা জানাতে চাই সেটি হচ্ছে সকাল থেকে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি, সেটি হচ্ছে যে এখানে কিন্তু প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার অর্থাৎ তার অধিকই কিন্তু যানজট রয়েছে। বা সেক্ষেত্রে কিন্তু পুলিশি যে কঠোর নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে কিন্তু বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই যাতায়াতের কাজ করছেন কিন্তু প্রশাসন। আমরা আরেকটি জিনিস একটু জানাতে চাই আপনাদের, সেটি হচ্ছে পুলিশ অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই আবদুল্লাপুর বাইপেল যে মহাসড়কটি রয়েছে সেটি যদি বিকল্প রাস্তা ব্যবহার করা যায় সেক্ষেত্রেও কিন্তু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আর গতকাল কিন্তু পুলিশের প্রধান অর্থাৎ চৌধুরী আবদুল্লাহ আল মামুন কিন্তু প্রেস ব্রিফিং করেছেন বাইপেল এলাকায়। তিনি কিন্তু বলেছেন যাত্রীদের যে কোনো ভোগান্তি যে কোনো হয়রানি কিন্তু সেই 999-এ কল দেওয়ার সাথে সাথে কিন্তু পুলিশের সেবা কিন্তু যাত্রীরা পেয়ে যাবে। কোনো বিভ্রান্ত হওয়ার জন্য বা কোনো সুযোগ যেন না থাকে যাত্রীদের মনের মধ্যে। শুধু ঠিকানা দিলেই কিন্তু তারা অটো পুলিশ চলে এসে অর্থাৎ প্রশাসন কিন্তু ব্যবস্থা নেবে। নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, অনেক অভিযোগে কিন্তু আমাদের কাছে রয়েছে, সেটি হচ্ছে যে এখানে কিন্তু ভাড়া 1.5 থেকে 2 গুণ পর্যন্ত নেওয়া হচ্ছে। এই ব্যাপারেও কিন্তু গতকাল কিন্তু কথা বলা হয়েছে। প্রশাসন কিন্তু আমাদের জানিয়েছেন তারা অভিযোগ পেলেই কিন্তু কঠিন আইনানুগ ব্যবস্থা কিন্তু তারা নেবে। তো এই ছিল আমার কাছে আশুলিয়া থেকে সর্বশেষ তথ্য। শাহিন আলম, গ্লোবাল টেলিভিশন।